বিকাশের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং হচ্ছে ডাক বিভাগের নগদ। তবে প্রায় 5.5 কোটি গ্রাহকের এই বিশাল আর্থিক প্ল্যাটফর্মের মালিকানা চলে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম একটি শিল্পগোষ্ঠীর কাছে। কেন এই মালিকানা পরিবর্তন হঠাৎ করে? একই সাথে এখন প্রশ্ন উঠেছে, নগদে থাকা গ্রাহকদের টাকা কি নিরাপদে আছে? এই ব্যাপারগুলো সম্পর্কে ঘাঁটতে গিয়ে বের হয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। চলুন সবটাই জানাই আপনাদের। জানা গিয়েছে 1500 কোটি টাকায় আবুল খায়ের গ্রুপ কিনে নিতে যাচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা নগদকে। নগদের ঘাড়ে থাকা প্রায় 600 কোটি টাকার বিশাল ঋণ পরিশোধ করবে আবুল খায়ের গ্রুপ, আর সরকারের তহবিলে যাবে বাকি 900 কোটি টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নগদের মতো একটি প্রতিষ্ঠান যাদের প্রতিদিন 700 কোটি টাকা লেনদেন হতো, তাদের কেন এই হাল? এর নেপথ্যে কি? বাংলাদেশ ব্যাংকের তদন্তে বের হয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। নগদ নাকি কোনো প্রকৃত টাকা ব্যাংকে জমা না রেখে 600 কোটি টাকার জাল বা অবৈধ ই-মানি তৈরি করে বাজারে ছেড়েছিল। ধরেন কোনো গ্রাহকের অ্যাপে 3000 টাকা দেখাচ্ছিল, কিন্তু ব্যাংকে তার বিপরীতে কোনো টাকাই ছিল না। এই ডিজিটাল জালিয়াতির তথ্য লুকাতে তারা নাকি একটি ভুয়া রিপোর্টিং পোর্টালও বানিয়ে ফেলেছিল। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শকরা যখনই কোনো তথ্য চাইতেন, এই ভুয়া পোর্টাল থেকে ই-মানির ভুল হিসাব দেখানো হতো, যার সাথে নগদের মূল সার্ভারের কোনো মিলই ছিল না। অন্যদিকে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা ভাতার 1711 কোটি টাকা আত্মসাৎ এবং ক্যান্ডেল স্টোনের মাধ্যমে 500 কোটি টাকা পাচারের মতো গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করছে সিআইডি ও দুদক। এদিকে নগদ 2021 সালে ই-ভ্যালি, ই-অরেঞ্জের মতো বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে লেনদেনের অজুহাত তুলে রাতারাতি হাজার হাজার সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তাতে 144 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে সাধারণ গ্রাহকরা। 2019 সালে নগদ যখন তাদের যাত্রা শুরু করে, তখন জানানো হয় এটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন, কিন্তু নথিপত্রে ডাক বিভাগের কোনো শেয়ারই ছিল না। এটি চালাচ্ছিল থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠান চালাতো আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংক নগদের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ করে। পরে এটি ডাক অধিদপ্তরের হাতে গেলেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্ট জানিয়ে দেন, ডাক বিভাগের পক্ষে এই বিশাল প্রযুক্তি নির্ভর ফিনটেক চালানো সম্ভব নয়। দরকার প্রভাবশালী কর্পোরেট ব্যবস্থাপনা, আর সেভাবেই নগদ হতে যাচ্ছে আবুল খায়েরের। নগদে বর্তমানে লাভ বা ক্ষতি কোনোটাই নেই। কর্মী ছাঁটাই সহ নানান ব্যয় কমিয়ে কোনো রকম মাসে 80 কোটি টাকার পরিচালনা ব্যয় মেটাচ্ছে তারা। তবে নগদের সবচেয়ে বড় সম্পদ এর 5.5 কোটি গ্রাহক এবং রেমিটেন্সের বিপুল বাজার। ধারণা করা হচ্ছে, যখন আবুল খায়েরের ব্যবস্থাপনা নগদের দায়িত্ব বুঝে নেবে, তখন আর্থিক সংকট আর প্রশাসনিক অনিশ্চয়তা কাটিয়ে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠান আবারও তাদের স্বরূপে ফিরবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।